হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আলোচনা করব বিজনেস ট্রানজ্যাকশন, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাডজাস্টিং জার্নাল, ক্লোজিং অ্যান্ড ওপেনিং জার্নাল। তো প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে বিজনেস ট্রানজ্যাকশন, অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে কি পরিমাণ লেনদেন হয় সেটাই হচ্ছে আজকের এই বিজনেস ট্রানজ্যাকশনের মধ্যে আলোচনা করব। তো প্রথমটা দেখতে পাচ্ছি, অ্যান ইভেন্ট দ্যাট ইনভলভস এ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বিটুইন ডিফারেন্ট পার্টিস, অর্থাৎ আর্থিক লেনদেন হবে দুইটা পক্ষের সাথে, অর্থাৎ একজন সুবিধা গ্রহণ করবেন এবং অন্যজন সুবিধা প্রদান করবে। The transaction can be measured in monetary terms, অর্থাৎ যে লেনদেনটা সংগঠিত হবে সেটা অর্থে অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আমরা সবাই জানি লেনদেনের মধ্যে দুই রকমের হয়, একটা হচ্ছে আর্থিক লেনদেন আর একটা হচ্ছে অনার্থিক লেনদেন। অর্থাৎ যে লেনদেনের সাথে অর্থ জড়িত বা অর্থের আদান প্রদান বা অর্থের বেশি কম হয় বা অর্থ আসে বা যায় এরকম হয়, সেটাই শুধুমাত্র এখানে লিপিবদ্ধ করা হবে। The transaction could be cash or a credit transaction. তো একটা ট্রানজ্যাকশন যে সংগঠিত হবে সেটা বুঝলাম ক্যাশে হবে, সেটা আর্থিক অঙ্কের পরিমাপযোগ্য হবে বা অর্থের সাথে সম্পর্কিত হবে, সেটা আবার বাকিতেও হইতে পারে। Accounts will only keep track of business transactions. তো আমরা ব্রেকডাউনটা দেখি। অ্যাসেটস, লায়াবিলিটিস, এক্সপেন্সেস, ইনকাম। তো অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, এক্সপেন্সেস মানে হচ্ছে খরচ এবং ইনকাম তো এটা জানেনি, আয়। তো এই চারটা জিনিস নিয়েই কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের যেই কার্যক্রম সেগুলো সম্পন্ন হয় আর কি। তো অ্যাসেটসের মধ্যে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তো অ্যাসেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে চলতি। তো স্থায়ী সম্পদের মধ্যে ফিক্সড অ্যাসেট বিল্ডিং, ফার্নিচার, মেশিনারিজ, ল্যান্ড, লং টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে সকল সম্পদ থেকে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায়, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় ধরে সুবিধা ভোগ করা যায়, সেগুলোকে মূলত ফিক্সড অ্যাসেট বলা হয়। কারেন্ট অ্যাসেট হচ্ছে চলতি, মানে এটা 1 বছরের মধ্যে পরিবর্তন হবে এরকম। তো ফিক্সড কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি অথবা স্টক, দুইটা একই জিনিস। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট। তো অ্যাডভান্স পেমেন্ট এটা হচ্ছে আপনি অগ্রিম কাউকে টাকাটা পরিশোধ করে দিয়েছেন, তো এটা আপনার জন্য সম্পদ। এরপরে অ্যাসেটসের পরে এক্সপেন্সেসের মধ্যে দুই ভাগে ভাগ করা যায় এক্সপেন্সেসকে। একটি হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস আর একটি ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি র ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ফ্রাইট ইনওয়ার্ডস মানে আন্তঃপরিবহন, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি কস্ট।
আর ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অফিস রেন্ট, স্টাফ স্যালারি, অফিস ইউটিলিটিস, অফিস মেনটেন্যান্স, ফাইন্যান্স কস্ট। তো এটা গেল এক্সপেন্সেস। এরপরে যেই ধাপটা সেটা হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা লং টার্ম লায়াবিলিটিস আর একটা শর্ট টার্ম লায়াবিলিটিস। তো লং টার্ম মানে তো এটা বোঝাই যাচ্ছে যে দীর্ঘমেয়াদী এটা একটা দায় বহন করবে। তো লং টার্মের মধ্যে ব্যাংক লোন, লং টার্ম লিজ, মর্টগেজ, এগুলো হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। আর এখানে শর্ট টার্ম লায়াবিলিটিসের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডি বলি, যে শর্ট টার্ম ডেপ্ট, অ্যাডভান্স রিসিভড, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। এবার দেখেন ইনকাম। ইনকামের মধ্যে আবার দুই রকমের ইনকাম হয়, একটা ডিরেক্ট ইনকাম, সেলস অফ গুডস, সার্ভিস রেভিনিউ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট, সেলস অফ স্ক্র্যাপ। তো আমরা এখানে অ্যাসেটস, এক্সপেন্সেস, লায়াবিলিটিস, ইনকাম বুঝতে পারলাম। তো এবার দেখেন লেজার। আমাদের ফার্স্ট অফ অল একটা ঘটনা কি লেনদেন কিনা, অর্থের সাথে জড়িত কিনা, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কিনা, সেটার উপর বিবেচনা করে ঘটনাটা কি লেনদেন কিনা সেটা প্রথমে শনাক্ত করতে হয়। তার পরবর্তী ধাপ হচ্ছে সেই লেনদেনটাকে জাবেদাভুক্ত করতে হয়। জাবেদাভুক্ত করার পরবর্তী ধাপ হচ্ছে লেজারে নিতে হয়। তো এখন আমরা দেখব লেজার ব্যালেন্স। তো লেজার ব্যালেন্সের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন লেজার ব্যালেন্স। লেজারের মধ্যে দুইটা ব্যালেন্স হয়, একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স আর একটা ক্রেডিট ব্যালেন্স হতে পারে। তো ডেবিট ব্যালেন্সের মধ্যে সামিশন অফ ডেবিট সাইড ইজ হায়ার দেন দ্য ক্রেডিট সাইড, অর্থাৎ ডেবিট সাইডের ব্যালেন্সটা যদি বেশি হয় ক্রেডিট সাইডের তুলনায়, সেটা হবে ডেবিট ব্যালেন্স। আবার একই রকম সামিশন অফ ক্রেডিট সাইড ইজ হায়ার দেন দ্য ডেবিট সাইড, যদি ক্রেডিট সাইডের ব্যালেন্সের যোগফলটা বেশি হয় সেই ক্ষেত্রে সেটা হবে ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ ডেবিট পাশের থেকে যদি ক্রেডিট পাশের ব্যালেন্স বেশি হয় সেটা হবে ক্রেডিট ব্যালেন্স। তো লেজারের মধ্যে আমরা দেখলাম দুইটা ব্যালেন্স থাকে। তো এই দুইটা ব্যালেন্সের মধ্যে একটা ডেবিট ব্যালেন্স আর একটা ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে। তো এখন দেখেন আমরা তো এর আগে দেখে আসলাম অ্যাসেটস, লায়াবিলিটিস, এক্সপেন্সেস, ইনকাম। তো এই চারটা জিনিসের মধ্যে অ্যাসেটস এবং এক্সপেন্সেস এই দুইটা জিনিসের ব্যালেন্স সর্বদা ডেবিট ব্যালেন্স নির্দেশ করে, এবং লায়াবিলিটিস এবং ইনকাম এই দুইটার ব্যালেন্স সর্বদা ক্রেডিট নির্দেশ করে, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে। তো এখন বাংলা যদি বলি সেক্ষেত্রে সম্পদ এবং ব্যয় মানে সব, আপনারা মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারেন, সব সম্পদ এবং ব্যয় ডেবিট ব্যালেন্স নির্দেশ করে। আপাতত এতটুকু বুঝলে হবে, ডেবিট ব্যালেন্স নির্দেশ করে সম্পদ এবং ব্যয়। আর লায়াবিলিটিস এবং ইনকাম এই দুইটার ব্যালেন্স ক্রেডিট নির্দেশ করে। তো এখন দেখেন অ্যাসেট লেজার অলওয়েজ ইন্ডিকেট ডেবিট ব্যালেন্স। তো আপনি যদি সম্পদের একটি খতিয়ান করতে চান সেই ক্ষেত্রে সম্পদের
খতিয়ানের ব্যালেন্স নির্দেশ করবে সর্বদা ডেবিট ব্যালেন্স। এক্সপেন্স যেটা ব্যয়, মানে সম্পদ এবং ব্যয়টাও আপনার ডেবিট ব্যালেন্স নির্দেশ করবে। অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে যদি টাকা বাড়ে, মানে সম্পদ বাড়ে, সেই ক্ষেত্রে ডেবিট, এবং সম্পদ কমলে ক্রেডিট। এবং এক্সপেন্সেসের ক্ষেত্রে যদি ব্যয় বাড়ে সেই ক্ষেত্রে ডেবিট, এবং যদি ব্যয় কমে তখন ক্রেডিট। সম্পদের ক্ষেত্রে সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। খরচের ক্ষেত্রে খরচ বাড়লে ডেবিট, খরচ কমলে ক্রেডিট। এরপরে দেখতে পাচ্ছেন লায়াবিলিটিসের ক্ষেত্রে, লায়াবিলিটিস যদি বাড়ে, যদি লায়াবিলিটিস অর্থাৎ দায় যদি বাড়ে সেই ক্ষেত্রে হবে ক্রেডিট, এবং দায় যদি কমে সেই ক্ষেত্রে হবে ডেবিট। অর্থাৎ উল্টাটা হবে এই লায়াবিলিটিস আর ইনকামের ক্ষেত্রে। তো এক্ষেত্রে সেম, ইনকামের ক্ষেত্রে ইনকাম যদি বাড়ে সেই ক্ষেত্রে হবে ক্রেডিট, অর্থাৎ লায়াবিলিটিস আর ইনকামের সেম দুইটাই। আর ইনকাম যদি কমে সেই ক্ষেত্রে হবে ডেবিট। তো এখন দেখেন জার্নাল। A journal is used to record all the financial transactions of a business. তো এই জার্নালের মধ্যে যত ফাইন্যান্সিয়াল যেই ট্রানজ্যাকশনগুলো আছে সবগুলো লিপিবদ্ধ করা হয়। Every transactions must have a debit side and a credit side. তো প্রতিটা ট্রানজ্যাকশনের মধ্যে দুইটা সাইড থাকে, একটা ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। Analyze how the transaction change the accounting equation, whether it has increased or decreased and by how much. তো আমরা সকলেই জানি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা A ইকুয়াল টু L প্লাস OE। তো এই ইকুয়েশনের মধ্যে কোনটা বাড়বে কোনটা কমবে সেটা এই জার্নালে দেখানো হয়। ইউজ ইন প্রিপারেশন অফ লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ এই জার্নালটা ইউজ করা হয় লেজার এবং ট্রায়াল ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে। টাইপস অফ জার্নাল। There are different kind of journal entries such as general journal, adjusting journal, opening journal, closing journal. এই চার রকমের জার্নাল হয়ে থাকে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। There are four main primary types of financial statement: statement of business position, profit and loss statement, cash flow statement, statement of retained earnings. অর্থাৎ এই চারটা জিনিসকে মিলে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আবার দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে চারটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ বিজনেস পজিশন, সেকেন্ড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, থার্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ফোর্থ স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস। তো প্রথমটা হচ্ছে স্টেটমেন্ট অফ বিজনেস পজিশন। This is a statement of the assets, liabilities and capital of a business. General equation is asset equal to liabilities plus owner equity. The balance sheet displays the company's total assets. How the assets are financed, either through debt or equity. Balance sheet is used to fundamental ratio analysis. অর্থাৎ এই ব্যালেন্স শিট তৈরি করা হয় রেশিও অ্যানালাইসিসের জন্য। স্টেটমেন্ট অফ বিজনেস পজিশন
এ সিম্পল ব্যালেন্স শিট। তো একটি আপনার ব্যালেন্স শিটটা দেখেন, টোটাল অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট প্লাস নন কারেন্ট অ্যাসেট। তো আমরা জানি A ইকুয়াল টু L প্লাস OE। তো টোটাল অ্যাসেট সমান সমান টোটাল লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটিস। তো টোটাল লাইবিলিটিসের মধ্যে কারেন্ট লাইবিলিটিস প্লাস নন কারেন্ট লাইবিলিটিস এবং টোটাল শেয়ার হোল্ডার ইকুইটিসের মধ্যে শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিং। তো নেক্সট ধাপ হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। দ্য প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ইজ দ্য সামারি অফ রেভিনিউস অ্যান্ড এক্সপেন্সেস। তো এটা আপনার আয় এবং ব্যয়ের মধ্যে যে পার্থক্যটা সেটা নির্দেশ করে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। Show the gross profit of the company, direct income less in indirect expenses equal to gross profit. তো ডাইরেক্ট ইনকামগুলোর থেকে যদি আপনি ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো বাদ দেন সেক্ষেত্রে আপনি গ্রোস প্রফিট পাবেন। Shows the net profit of the company. তো গ্রোস প্রফিটের সাথে যদি আপনি ইনডিরেক্ট ইনকাম এবং ইনডিরেক্ট এক্সপেন্সগুলো বাদ দেন তখন আপনি নেট প্রফিট পাবেন। সো গ্রোস প্রফিট প্লাস ইনডিরেক্ট ইনকাম লেস ইনডিরেক্ট এক্সপেন্সেস। Profit and loss of a company include in balance sheet under equity. Then cash flow statement. Summary of the amount of cash and cash equivalents in and out highlights a company's cash management. Cash flow statement complements the balance sheet and the profit and loss statement. Movement of cash dividend under operations, investment and financing. Next, statement of retained earnings shows how much earnings a company has accumulated and kept in the company since inception. Reconciles the beginning and ending retained earnings for the period. Net profit or loss is included here. Retained earning calculation. Beginning retained earning plus net profit or loss. if যদি লস হয় সেক্ষেত্রে অবশ্যই বিগিনিং রিটেন আর্নিং থেকে লসটা বাদ দিবেন, সেক্ষেত্রে আপনি এন্ডিং যে রিটেন আর্নিংটা সেটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা এটা যদি আরেকবার নিজে পড়েন সেক্ষেত্রে আশা করি বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।